আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এ পর্বে শেয়ার করছি হেলদি একটি রেসিপি যা খুবই সহজ এবং সবার ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি সরিষা বাটা দিয়ে কচি জালি কুমড়া ভাজা ও সরিষা ভর্তা, মানে একই রেসিপিতে দুইটি আইটেম হবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। দেন গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আমি হাফ কাপ সরিষা ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। সাথে অ্যাড করছি 7-8টি কাঁচামরিচ ও স্বাদমতো লবণ। এবার সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটা কিন্তু সরিষা ভর্তা তৈরি করা হয়েছে, আর এই ভর্তার কিছু অংশ নিয়ে আমি জালি কুমড়া ভাজবো। এখানে একটি কচি জালি কুমড়া নিয়েছি। পুরোটা ছিলে কেটে পিস করে নিয়েছি। পিসগুলো অর্ধচন্দ্রাকারে কেটে নিয়েছি। থিকনেস বেশি মোটা বা বেশি পাতলা হবে না। এখন মশলা অ্যাড করব। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 4 চা চামচ সরিষা বাটা মানে ভর্তা থেকে নিয়েছি, পনে 1 চা চামচ রসুন বাটা ও স্বাদমতো লবণ। সব কিছুকে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। কুমড়োর শক্ত বর্ডারটা চিড়ে চিড়ে দিয়েছি মশলা ভিতরে প্রবেশ করার জন্য আর সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে মেশানো হলে রেস্টে রাখছি 10 মিনিট। ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। সরিষা বা সয়াবিন যে কোনো তেল নেওয়া যাবে, আমি সয়াবিন তেল নিয়েছি। এক এক করে কুমড়ার পিস দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানের প্লেস অনুযায়ী যতগুলো দেওয়া যায়। গ্যাস ফ্লেম মিডিয়ামের চেয়ে একটু কম আছে। ঢেকে দিলাম। কম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে সরিষা পুড়ে যাবে। 2-3 বার উল্টে পাল্টে ঢেকে রেখে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। আমি চুলা অফ করে এক এক করে নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো কুমড়ার পিসে আমি ভেজে নিয়েছি। এবার জালি কুমড়া ভাজা আর সরিষা ভর্তা একসাথে আমি সার্ভ করে দিচ্ছি। দর্শক, আমার রেসিপিতে এভাবে সরিষা দিয়ে জালি কুমড়া ভাজা আর সরিষা ভর্তা গরম ভাতের সাথে একবার তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ ভীষণ মজা পাবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিন, আর কমেন্ট পেলে তো আমার অনেক আনন্দ হয়। তাই কমেন্ট করুন, শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।